অগ্নিজিৎ মুখার্জি ভজনকে ফোন করে, এই যে কালো কোট পরে একের পর এক কেস জিতে এসেছি, তুমিও করে আসছো তো রত্নার কেস লড়তে? আমি কোর্টে ফিরছি। ভজন বলে, আপনার সঙ্গে যে কি হবে সেটা আপনি ভাবতে পারছেন না। আমরা রত্নাকে প্রডিউস করব আর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আইনটা তো আপনার বাবার কিনা না। আসলে সত্যি কথা বলতে তোমার কোনো ধারণা নেই। এইদিকে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে দেয় যে আমরা পঙ্কজ বাবুর মেয়েকে আমরা উদ্ধার করে ফেলেছি। এরপরে অগ্নিজিৎ বাবুকে বাকি প্ল্যানটা বলে দেয়। কোর্টে আসার পরে ভজনকে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনার তো আজকে হেফাজতে যেতে হবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি টুকে পাস করেছো নাকি? আমার আন্ডারে প্র্যাকটিস করতে এসো, আর এইটা তোমার গুরু দক্ষিণা। ভজন বলে, আপনাকে ছেড়ে গীতা পালিয়ে গেছে, আপনার নিজের কেস নিজে লড়বেন। একটু পরে গণেশ বাবুকে দেখিয়ে বলে, উনি আমার কেস লড়বেন আমার সঙ্গে তো এখানে বলে লন্ডনে, বাকি কথা কোর্টে হবে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি গীতার অনেক প্রশংসা করে। তারপরে গণেশ বাবু বলে, কোর্টে দাঁড়িয়ে যখন আমার কেসটা জিতবেন, আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইব। অন্যদিকে ডালি বাবুকে ফোন করে বলে, ভজন জানতে পারে পঙ্কজ বাবু আধা ঘন্টার আগে বেরিয়ে গেছে। ডালি বাবু বলে দেয় যে গীতা বাবু থাকতে কোনো ভয় নেই। এরপরে রত্না নিয়ে কোর্টে আসে। একটু পরে গীতাও কোর্টে চলে আসে আর ভজনকে বলে, এত ফচ মচ কিসের? রত্না কি সাক্ষী দিয়েছে?